ইসমাইল যখন বড় হয়ে গেল, পরীক্ষা। ইব্রাহিম নবী স্বপ্নে দেখতেছেন, আল্লাহ দেখাচ্ছেন তোমার কলিজার আপন বস্তু তুমি কোরবানি করো, জবাই করো। এই স্বপ্ন 3 দিন দেখার পরে সিদ্ধান্ত নিলেন আল্লাহর হুকুম বোধহয় ইসমাইলকে জবাই করার জন্য। বাবা হইয়া সন্তানকে জবাই করার জন্য ছুরি নিয়ে হাতে রেডি হয়ে গেলেন, জবাই করবে। আল্লাহ ডাইরেক্ট বলে নাই ইসমাইলের জবাই করো, আল্লাহ স্বপ্নে দেখাইছে তোমার আপন বস্তু তুমি জবাই করো। ইব্রাহিম নবী প্রথম দিন উট জবাই করলেন, দ্বিতীয় দিন উট জবাই করলেন, বুঝতে পারেন নাই। শেষ পর্যন্ত ইসমাইলের জবাই করার জন্য রওয়ানা। ইব্রাহিম নবী বাইতুল্লাহর কিনারায় গিয়া হাজির হয়ে গেলেন। এখন তাকায় দেখে, আরে যখন বাড়ি ছিল না, এখন বাড়ি ঘর, মানুষের অভাব নাই, কত বসতি, কত ফসল চলতেছে, বাড়ি ঘরের অভাব নাই। খুঁজতে খুঁজতে গিয়া নিজের ইসমাইলের ঘর খুঁজা হাজেরার ঘরে ডাকলেন, ইসমাইল কই? কত বছরের বিরহের বেদনা মায়া, একটা সন্তান বিদেশ থাকে, ওই সন্তান জানে না যে মা কোরবানির গোশত মুখে দেয় না সন্তানের চিন্তায়। অন্যদের মা গোশত পাকায় পাকায় খাওয়ায়, কিন্তু নিজে খায় না, সন্তানের মায়ায় পড়ে আছে। আমি যদি ভালো খাই, আমার সন্তানটা না জানি না খেয়ে কষ্ট পাচ্ছে। মা পাগলের মতো থাকে। ঢাকায় থাকলে মা বারবার বলে একটু বাড়ি আয়, কোরবানির সময় গোশত খেয়ে যাও, আমি মা তোমারে ছাড়া খেতে পারি না। একটা মা সন্তানের জন্য এত পাগল। সন্তান যদি বুঝতো, জীবনে মায়ের চোখের দিয়ে তাকাইয়া রাগ মেজাজ দিয়ে কথা বলতো না। অথচ কত মায়ের কলিজায় ব্যথা, সন্তান মাকে কষ্ট দেয়, কথা শোনে না। ও আমার কলিজার যুবক বাবারা, ওই মায়ের দোয়া নিতে চাইলে বিনয়ের সাথে ক্ষমা চাইয়া তওবা করো। মা হাজেরা ঘরের মধ্যে ইসমাইল খেলতেছে, ইসমাইলের ঘরের মধ্যে নিয়া বহুদিনের বিরহের বেদনার কান্না, হাজেরার চোখে পানি, ইসমাইলের চোখে পানি, বাবার চোখে পানি। ইব্রাহিম নবী বলে, হাজেরা দেরি করা যাবে না, তাড়াতাড়ি রেডি করে দাও, ইসমাইলের নিয়ে মালিকের দাওয়াতে যাব। মা হাজেরা বুঝতে পারেন নাই কোথায় জানি দাওয়াতে যাবে। দুনিয়ার কোন মালিক, দুনিয়ার কোন বাদশা দাওয়াত দিস, আসল মালিক আল্লাহ দাওয়াত দিছি। ইব্রাহিম নবী হিকমতে কথা ঘুরায় বললেন, মা হাজেরা বুঝতে পারলেন না। সুন্দরভাবে সাজাইয়া গোসল করায়া যখন ইসমাইলের বাবার হাতে তুলে দেয়, বাবা সামনে যায়, ইসমাইল পেছনে যায়। কোরবানির জায়গা বর্তমান মিনা বাজার, যখন এখন যেখানে কোরবানি ইব্রাহিম ওখানেই দিলেন, ইসমাইলের ওখানে নিয়া এবার 14 বছরের সন্তান ইসমাইলের বাবা ডাক দিয়া কয়, ইয়া আবাতিফ ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও আমার কলিজার সন্তান, আমি স্বপ্ন দেখলাম তোমারে জবাই করতেছি, তোমার কি মতামত? দেরি নাই, সাথে সাথে ইসমাইল বলতেছে, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও বাবা, তাড়াতাড়ি স্বপ্নের কাজটা করে ফেলেন, ইনশাআল্লাহ ধৈর্য ধারণকারীদের মধ্যেই আমাকে পেয়ে যাবেন। ইসমাইল এই কথা বইলা, ইতিহাসবিদরা বলেন ইসমাইল এবার কান্না শুরু করছেন, হালকা, বেশি জোরে না। আবার যদি জবাই না হয়, আল্লাহর কাছে কি জবাব দিব? বিনয়ের সাথে একটু বললেন, কান্না জড়িত কণ্ঠে, বাবা এই কথা যদি আমাকে বাড়িতে বলতে, আমার দুঃখিনী মা এত কষ্ট করে আমাকে বড় বানাইলেন, লালন পালন করলেন, আপনি ছিলেন না, ওই মায়ের কাছ থেকে একটু বিদায় নিয়ে আসতাম। যদি বাড়িতে বসে বলতেন, বলেন নাই, দুঃখ নাই। বাড়িতে যাওয়ার পরে যদি মা দেখি ইসমাইল নাই,
মা পাগলের মতো হয়ে যাবে ইসমাইল ইসমাইল বলিয়া। আপনি আমার মাকে সালাম দিবেন আর সান্ত্বনা দিবেন। আমার মা যদি আমারে না দেখে কান্না করে, আপনি মায়ের সাথে রাগ করবেন না। আমার মাকে সান্ত্বনা দিয়ে বলবেন, ইসমাইল তোমারে সালাম পাঠাইছে, আর হাসরের ময়দানে তোমার সন্তানের সাথে মোলাকাত হয়ে যাবে জান্নাতে। আব্বা জান, আমারে জবাই করার জন্য উপর করে শোয়া দেন, আপনার চোখে রুমাল দিয়া বাঁধেন, কারণ জবাই করার সময় যদি মায়ার নজর লাগে আর জবাই করতে পারবেন না রে বাবা। আমার হাতে পায়ে রশি দিয়া বাঁধেন, কারণ জবাই করার সময় যদি হাতে পায়ে নড়াচড়া লাগে আপনি সহ্য বেয়াদবি হবে, আল্লাহ রাগ করবে। ইসমাইল শুয়া পড়লেন, ইব্রাহিম ছুরি নিয়া ইসমাইলকে জবাই করবে। আল্লাহ অর্ডার করলেন, ছুরি আমার ইসমাইলের একটা পশমের যেন কোনো ক্ষতি না হয়। ইব্রাহিম নবী ছুরি চালালেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ইসমাইলের গলা কাটেন। ইসমাইলের উঠাইয়া দ্বিতীয়বার আবার পরীক্ষার জন্য পাথরে আঘাত করলেন, তাকে পাথর টুকরো হয়ে গেল। এইবার সিদ্ধান্ত নিলেন, ইসমাইল শুয়া পড়ো, রক্ত হাতে না লাগা পর্যন্ত তোমাকে আমি ছুরি চালানো বন্ধ করব না। কেমন বাবা কেমন সন্তান, আল্লাহর হুকুমের জন্য নিজেদেরকে বিলীন করে দিলেন। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد عبده ورسوله. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال إني ذاهب إلى ربي سيهدي. رب هب لي من الصالحين. فبشرناه بغلام حليم. فلما بلغ معه السعي قال إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. وقال النبي صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق.
صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो ज़ीर क़दम आज भी आलम का खजीना हो ज़ीर क़दम आज भी आलम का खजीना नर सुन्नत नबी की करे पैरवी उम्मत नर सुन्नत नबी की करे पैरवी उम्मत तूफा से निकल जाएगा फिर इसका सफीना तूफा से निकल जाएगा फिर इसका सफीना आशिक हो बेरादर शहंशाही दो आलम आशिक हो बेरादर शहंशाही दो आलम मिश्को से ज्यादा मुबारक जिसका पसीना मिश्को से ज्यादा मुबारक जिसका पसीना कर दिल में तरोफो मेरे आका का जियारा कर दिल में तरोफो मेरे आका का जियारा एक आन में आए नबी दखला दे मदीना एक आन में आए नबी दिखला दे मदीना সাবরাং এক নওয়াত তরুণ সমাজের উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিল 18 মে 2026 মুহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি হযরতুল আল্লাম মুফতি কিফায়াতুল্লাহ শফিক দামাত বারাকাতুহুম মুতামিম শাইখুল হাদিস আল জামিয়া আল ইসলামিয়া টেকনাফ অন্যান্য হযরত উলামায়ে কেরাম অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান নিজাম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে কিন্তু অসুস্থ যদি থেকে যায় এ জীবনের কোনো মূল্য নাই টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই কিন্তু আল্লাহ যদি আমাদেরকে সুস্থ রাখেন এর থেকে বড় নিয়ামত বড় সুখের জীবন আর হতে পারে না দোয়া করি আল্লাহ আমাদের এই সুস্থতাকে দায়েমান কবুল করেন আমাদের মাঝে যারা এখনো অসুস্থ আল্লাহ তাদেরকেও পূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন
আমাদের মাঝের থেকে যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরস্থ হয়ে আছেন, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দেন। যারা আমরা বেঁচে আছি, চলার পথে আল্লাহ কুদরতের দ্বারা হেফাজত করেন। বিশেষ করে দোয়া করি, আজ যারা পৃথিবীর শ্রেষ্ঠ ঘর বাইতুল্লাহর জিয়ারতে রওনা, কেউ চলে গেছেন, কেউ যাবেন, আল্লাহ সকলের এই সফরকে কুদরতের দ্বারা সফলতার সাথে, কামিয়াবির সাথে কবুল করেন। আমরা যারা যেতে পারি নাই, আল্লাহ আমাদেরকেও এই বরকতি বাইতুল্লাহর জিয়ারত, রসুলের রওজা জিয়ারতের জন্য কবুল করেন। মাঝে মধ্যে আমরা যারা গিয়েছি, আল্লাহ আমাদেরকে বারবার যাওয়ার তৌফিক দান করেন। উলামায়ে কেরাম দীর্ঘ সময় আপনাদের সামনে কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা করেছেন। আপনারাও ধৈর্যের সাথে আলোচনা শুনছেন। উলামায়ে কেরামদের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় না। আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য আসছি এবং খুব সংক্ষেপ দু চারটি কথা বলার নিয়তে কোরআনে হাকিমে কয়েক টুকরো আয়াতে কারিমা, রসুলের অসংখ্য হাদিস থেকে এক টুকরো হাদিস করেছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো। আল্লাহ পাক মানুষ দুনিয়াতে পাঠিয়েছেন, সিদ্ধান্ত আগে নিয়েছেন এরা সৃষ্টির শ্রেষ্ঠ হবে এবং তাদের শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য আল্লাহ দুটো ব্যবস্থা দিয়েছেন। ওই দুই ব্যবস্থার কোনো একটা যদি কেউ অমান্য করে, তার ধ্বংস মরার আগেই অনিবার্য, মৃত্যুর আগেই তার ধ্বংস হয়ে যাবে। ধ্বংস মানে হেদায়েতের পথ থেকে সে বিচ্যুত হয়ে যাবে। এক ব্যবস্থার নাম রিজালুল্লাহ, আর এক ব্যবস্থার নাম কিতাবুল্লাহ। এই বাংলাদেশ বারবার তা প্রমাণ করে দেখেছে। কারণ কি? আল্লাহর ওয়াদা, জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক আসলে বাতিল পালায় যাবে। বাতিল পালাবার ব্যাখ্যা তিনটা: হয়তো জায়গা ঠাডা পরে মরবে, না হয় তওবা করে হকের পক্ষে চলে আসবে, না হয় ওই এলাকা ছেড়ে পালায় যাবে। বয়ান করা আর শোনা সব মালিকের পক্ষ থেকে। আপনাদের কিছু অন্তরের আগ্রহ আর দোয়া দরকার, না হয় আগানো যায় না। শেষ দোয়া পর্যন্ত থাকবেন না, আমাকে কষ্ট দিবেন, উঠবেন না, কাউকে উঠতে দিবেন না, উঠতে গেলেই তাকে চেপে ধরে শোয়ায় দিবেন। আমি এমনি বলি নাই, কারণ এত সুন্দর একটা আয়োজনকে ডিস্টার্ব করবে। ওরে উচিত বেতের বাড়ি দিয়ে সাইজ করা, তো অত দূর যাওয়া লাগবে না, আস্তে দুই তিনজনে ধইরা জায়গায় শোয়ায় ফেলবেন যে তুই এখানে ঘুমা, বেয়াদবি করিস না, এত সুন্দর মাহফিল ডিস্টার্ব করে বেয়াদবি করিস না। কারণ বেয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত। আমি আয়াত ও হাদিস পড়েছি, তার ভূমিকা আমি টানতেছি, তরজমা এখনো বলি নাই। আদম নবী ভারতে আসছেন, ভারতের মধ্যে আজ আমার মুসলমানদের উপরে জুলুম চলতেছে। এটা নতুন কিছু না। ব্রিটিশ বেঈমানরা দখল করে হাজার 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 আলেমকে ফাঁসি দিয়ে দিল্লি কলকাতার গাছের সাথে লাশ ঝুলিয়ে রেখেছিল। এটা নতুন ইতিহাস নয়। হাজার হাজার মাদ্রাসাকে তালাবদ্ধ করে দিয়েছিল। অন্যায়কে আমরা অন্যায় বলে প্রতিবাদ জানাবো, বিচারের দাবি জানাবো। তার মানে স্কুলে অন্যায় করেছে, স্কুল বন্ধ করে দাও, এটা নয়।
অন্যায়কারীকে বিচারের আওতায় এনে প্রয়োজন হলে তদন্ত সাপেক্ষে ফাঁসি দাও। মাদ্রাসায় অন্যায় করেছে, অন্যায়কারীকে অন্যায়কারী বলবো, মাদ্রাসা বন্ধ করব, এটা সঠিক কথা হতে পারে না। কি ভাই, পয়গম্বর আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরাফার ময়দানে গিয়া আম্মাজান হাওয়ার সাথে মোলাকাত হয়ে গেল, সংসার শুরু হলো। দুইজন বছরে বছরে সন্তান দিতে থাকলেন, ছেলে একজন মেয়ে একজন। পরের বছর আবার 2 সন্তান, এক ছেলে এক মেয়ে। আগের বছরের ছেলে পরের বছরের মেয়ের সাথে বিবাহ। কথাটা বুঝে থাকলে বলুন তো, কোন বাবার ছেলের সাথে কোন বাবার মেয়ের বিয়া? বলে ভিন্ন ভিন্ন বাবা না একই বাবা? এই কানুন, এই নিয়মটা আগামীকাল আপনারাও শুরু করেন যে আমাদের ভাই বোনদের বিয়া হয়ে যাবে, বাহিরে দেওয়ার দরকার কি? ঝামেলা, কোন ছেলে কেমন বুঝি না, অতএব আপন ছেলের কাছে আপন মেয়ে বিয়া দেই। বলে সমস্যা? কোনো সমস্যা নাই, এটা আদম নবীর যুগেও ছিল। আগামীকালকে থেকে নিয়ম চালু করা যাবে কি? আপনার বিবেক দিয়ে বলেন যাবে? কথাটা কেন বলছি জানেন? অনেকে আদম নবী করছে, আমরা করলে অসুবিধা কি বইলা? ফেরেশতারা আদমরে সিজদা দিছে, আমরা পীরেরে সিজদা দিলে অসুবিধা কি? সেই জবাব দিলাম। এটা যদি না পারা যায়, সেটা পারেন কেন? ডাল মে কুছ কালা হ্যায়, ধান্দাবাজি আর কিছু না। তাই ইসলাম না, ধান্দাবাজ। সিজদা পাবেন আল্লাহ, কোন গায়রুল্লাহ সিজদা পাবে? আদম আলাইহিস সালামের এক সন্তান শীস আলাইহিস সালাম, আদম নবী দুনিয়ার থেকে বিদায়ের 600 বছর পরে দুনিয়ার মানুষের হালাত বিগড়ে গেল, তাওহীদ নিভু হয়ে গেল। মানুষ শয়তানের প্ররোচনায় মূর্তি পূজা শুরু করল। আমার তেলাওয়াতকৃত আয়াতের ভূমিকা টানতেছে। আমি যদি ভেঙে ভেঙে কথা বলি তো 4 ঘন্টা সময় লাগবে পুরো আলোচনা টানতে। সৃষ্টির রহস্য নিয়ে কথা বললাম, আমি সব ছেড়ে মূল কথাটা বলে আসতেছি। আদম নবী বিদায়ের কয়েকশো বছর পর জমিনে মূর্তি পূজা শুরু হলো, চলতেছে মূর্তি পূজা। এই আপনারা অনেক মানুষ, আমি একা, কিন্তু এমন জায়গায় বসাইছেন যে একটা লোক চোখ দিয়া কোন দিকে ঘুরে ঘুরে তাকায়, আমি এখান থেকেই নজর দিলে দেখতে পাই। অতএব ডিস্টার্ব করবেন না বলছি। বেশি ডিস্টার্ব করলে আর আপনাদের সাথে তর্কে পারবো না, আমি একা, আপনারা সবাই। আমি আস্তে হাত উঠায় মোনাজাত দিয়ে নেমে যাব, কারণ জোর করে বয়ান শোনানো যাবে না। আপনার মনে চায় না, আমি জোর করে শোনাবো কেন? মনে চাইলে তো আপনি ধৈর্যের সাথে বসবেন। আর আমি তো সোনাবন্ধের গান গাই না যে আপনি আল্লাহর কোরআনের সুন্দর আলোচনার থেকে উঠে যাবেন। আপনার কপাল এত নষ্ট কেন? আল্লাহ বেহেশতের বাগানে নিয়ে আসছেন, 24 ঘন্টা মোবাইল, 24 ঘন্টা মোবাইল, বাথরুমে গিয়া মোবাইল, ঘরের মধ্যে সারা রাত মোবাইল। বেহেশতের বাগানে 1 ঘন্টা মোবাইল না চালাইলে কি ক্ষতি হবে? এখানে এইসব মোবাইল। আপনার কপাল কত খারাপ, আর কি বলবো? ধ্বংস করে ফেলেছে মোবাইল, এরপরও আপনি সোজা হন না। আপনার ছেলে মেয়ে নষ্ট হয়ে গেছে মোবাইলের কারণে, স্ত্রী নষ্ট হয়ে গেছে, স্বামী নষ্ট, শিক্ষক ছাত্র সব নষ্ট মোবাইলের কারণে, লেখাপড়া ধ্বংস মোবাইলের কারণে, তাজা তাজা প্রাণ চলে গেল মোবাইলের কারণে, এরপরও মোবাইল। বেহেশতের বাগানে সব মোবাইল, যেই বাগানে বসলেই গুনাহ মাফ। সুবহানাল্লাহ। আগামী কালকে বলবেন আমি গেলে গিয়া, আরো আস্তে করে বলেন। একবার বলছেন বেহেশতে একটা ফলের গাছ হয়ে গেছে,
কিছু চোর কয় আমার জান্নাত হইলেই তো চলে, আবার গাছের দরকার কি? মানে কিছু মানুষের অ্যালার্জি আছে, ওর কথা না বললে ভাল লাগে না, বলতে গিয়ে এত উল্টা পাল্টা বলে যে মানুষ তাকে আর ভালোই জানে না। ছয়শো বছর পরে মূর্তি পূজা চলতে 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 আরো 600 বছর পেরিয়ে যাচ্ছে। পৃথিবীর অবস্থা এমন হলো, একটা মানুষও মূর্তি পূজার বাইরে নাই, আল্লাহর ইবাদত একাত্মতার সাথে করে এমন কেউ নাই, সব শিরিকে লিপ্ত হয়ে গেল। এরকম চললো আরো 600 বছর। আল্লাহ পাক সেই সময় পাঠালেন নূহ আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়াসসালামকে। নূহ নবী এসে এই মূর্তি পূজারীদেরকে দাওয়াত দিলেন এক আল্লাহর ইবাদতের জন্য। আরো 950 বছর, 950 বছর নূহ আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়াসসালাম দাওয়াত দিলেন। টোটাল 950 বছরের দাওয়াতে মাত্র 40 জন মুসলমান মুমিন মূর্তি পূজা ছাড়লো, আর সব মুশরিক রয়েই গেল। কতজন হইল? মাত্র। আল্লাহ স্পষ্ট জানায় দিলেন, নূহ তুমি যদি আরো 1000 বছর দাওয়াত দেওয়ার একটা লোক মূর্তি পূজা ছাড়বে না, 40-এর বেশি। নূহ নবী কয়, যদি আর এই মূর্তি পূজা অন্যরা নাই ছাড়ে, মেরে ফেলো। أقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا رب اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات ولا تزد الظالمين إلا تبارا। দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ বলেন, এ পয়গম্বর নূহ, দেরি নাই, তোমার দোয়া কবুল হয়ে গেল, একটারও বাঁচায় রাখবো না। জমিনের মধ্যে তুফান আসবে, তুফান, তবে তুমি এবং তোমার 950 বছরের দাওয়াতে যারা কালেমা পড়লো, এদেরকে যদি বাঁচাতে চাও তুমি একটা কিস্তি বানাও। কি বানাও? কিস্তি। কি বানাও? কিস্তি মানে কি? যারা নৌকা বলছেন এরা সব আওয়ামী লীগ, সব আওয়ামী লীগ। আল্লাহ বললেন কিস্তি বানাও এত বড় যে ওই কিস্তিতে তোমার 40 জন সহ ভিন্ন পশু পাখি, এক জোড়া হাতি, এক জোড়া গরু, এক জোড়া ভেড়া, এক জোড়া বকরি, এইভাবে এক জোড়া মাছ, সব দুনিয়াতে এমন কি নৌকা আছে যে এক জোড়া হাতি নিয়ে 40 জন উঠলে এটা চলবে? 20 জন উঠলেই তো নৌকা ডুবে যায়। কথা বলেন না? তাহলে কিস্তির মানি নৌকা বলাটা এটা চরম একটা ভুল ব্যাখ্যা। নৌকা কোনো ভাবেই বলা যাবে না, বরং এই 40 জন জোড়ায় 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 পশু পাখি উঠানোর মতো একটা জলযানকে জাহাজ বলা যাবে। কি বলা যাবে? তাহলে কি কিস্তি মানি কি? নৌকা বলা যাবে না। যদি কেউ বলে এটা ভুল কথা, ভুল ব্যাখ্যা। বিশাল জাহাজ বানায় দিল। আল্লাহর অর্ডার, এখানে সব উঠবে। তোমার সন্তান, একজন ছেলে কেনান উঠে নাই, সে বলছে আমি পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়ে আশ্রয় নিব। যখন কিস্তি বানানো কমপ্লিট, মুমিন পশু পাখি জোড়ায় জোড়ায় তালা বিশিষ্ট, আল্লাহ তুফান দিলেন, পানি বন্যা, মহাপ্লাবন।
পাহাড়ের উপরে পানি, 40 দিন লাগাতার বৃষ্টি, নিচের পানিও বাড়ে, উপর থেকেও পানি বাড়ে, পৃথিবীটা মেচাকার হয়ে গেল, সমতল ভূমিতে পরিণত হয়ে গেল। 40 দিন পরে বৃষ্টি কমে পানি টানলো, সব মানুষ মরে গেল। কিস্তি জুদি পাহাড়ে গিয়ে দাঁড়ালো, ওখান থেকে সব নামলো, নতুন করে জমিন আবাদ শুরু হলো। এজন্য নূহ নবীকে বলা হয় দ্বিতীয় জাতির পিতা, দ্বিতীয় আদি পিতা, আবুল বাশারে সানি। প্রথম আবুল বাশার আদম, দ্বিতীয় আবুল বাশার নূহ। আল্লাহ পাক নূহ নবীকে দিয়া জমিনকে নতুন করে আবাদ করলেন। ওই 40 জনার কোন সন্তানাদি আর হয় নাই। আল্লাহ নূহ নবীর 3 সন্তান দিয়া এই জমিন সাজালেন। সাম, হাম, ইয়াফাস, এই 3 সন্তান দিয়া দুনিয়া সাজলো। এই সাম, হাম, ইয়াফাস, ঐতিহাসিকরা লেখেন সামের বংশে নূহ নবীর বিদায়ের 1000 বছর পরে আসলেন ইব্রাহিম আলাইহিস সালাম। আমার ঘটনা, হজের মাস শুরু হবে তো কোরবানি নিয়ে আলোচনা, ইব্রাহিম নবীর ভূমিকা টানতেছে। এই নূহ নবীর 3 সন্তানরা মিলে ওই সময় একটা শহর আবাদ করে শহর বানালো, বর্তমান ইরাকের অন্তর্গত। সেই শহরের নাম কোরআনের ভাষায় শহরে বাবেল। সেই শহরে কোন এক সময় জন্ম নিল নমরুদ নামের বেঈমান। বড় হয়ে নিল, ক্ষমতা নিয়ে করলো জুলুম। জুলুমের এক পর্যায়ে নমরুদ স্বপ্ন দেখে একটা আগুন উঠে পুরা বাবেলকে জ্বালায়া ছাই করে দিতেছে। কান্না করে ভয়ে উঠা গণকদের ডাকে, কি দেখলাম? গণকরা বলে, তোমার শনি দেখছো, শনি। বলে তা কি? বলে এক পুত্র সন্তান আসবে, তোমার খোদাগিরি সব ধ্বংস করে দিল। সেই সন্তানকে কে? আকে লুতুফে খেসেরা ইজহারে কর, বাখলিল আসনারেরা গোলজারে কর। নমরুদ বলে, সেই ছেলেটা কি আসছে দুনিয়ায়? না। মায়ের গর্ভে আছে? না, মায়ের গর্ভেও নাই। বলেন, নতুন করে নমরুদ আইন জারি করলো, স্বামী স্ত্রী এক জায়গায় হতে পারবে না, হতে পারলেও সন্তান নিতে পারবে না, নিলেও পুত্র হতে পারবে না, হলেও হত্যা করো। এর নাম বার্থ কন্ট্রোল, জন্ম নিয়ন্ত্রণ। জন্ম নিয়ন্ত্রণ ইসলামে হারাম। জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট আবিষ্কার করেছে বেঈমানেরা, খায় মুসলমানেরা। খবরও নাই, অনেকের চান্দি গরম হয়ে যাইতেছে। জন্ম নিয়ন্ত্রণের আইন, জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট, বড়ি আবিষ্কার করেছে বিধর্মীরা। আর এগুলো সেবন করে কারা? বেঈমানেরা। কেন করে না? ওদের বউ বেশি, সন্তান বেশি। মুসলমানের উপরে কেন? উদ্দেশ্য মুসলমানের সংখ্যা কমানো। বুঝলো না আমার দেশের জাতি, না বুঝে উল্টা হুজুরের গালি দেয়। আর সাইনবোর্ড লিখে দিছে, ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়। আমি বলি আর এক লাইন বাড়ায় লেখো, না হইলে আরো ভালো। একজন শিক্ষিত মানুষও ভালো করে বলতে পারবে না এই জন্ম নিয়ন্ত্রণের কারণ কি। জন্ম নিয়ন্ত্রণের প্রবক্তাদের স্লোগান হলো, জন্ম নিয়ন্ত্রণ না হলে 2 সমস্যায় পড়ে যাবে গোটা জাতি। 1, জায়গা কম থাকবে কই। 2, খানা কম খাবে কি। আল্লাহ কয়, এই নিমক হারাম,
দোনোটার চাবি আমি আল্লাহর হাতে। মানুষ বানাবো আমি, থাকার জায়গার ব্যবস্থাও করব আমি, খানার ব্যবস্থাও করব আমি। গর্তের পিপিলিকার খানা কে দেন? না সরকার দেয়? নদীর মধ্যে আপনাদের সমুদ্রে কোটি কোটি মাছ, বড় 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 তিমি আছে না নাই? কে খাওয়ায়? এক একটা নীল তিমির প্রতিদিনের খাদ্য তালিকা 1000 কেজি চিংড়ি মাছ। দৈনিক ঢাকার চিড়িয়াখানার লেখা আছে একটা বাঘের প্রতিদিনের খাদ্য 17 কেজি গোশত। জঙ্গলে হাজার হাজার প্রাণী, সমুদ্রে হাজার হাজার মাছ, ওদের টাইম মতো খানাটা কে দেন? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। गर तवक्कुल मी कुनी हर सुबह शाम, मेरा सानद रिस्क तू अज़ला मकाम जुज़बा हक़ची ज़े मखाद इंसो जा फज़ले उ आमस्त दर जुमला जहां। আল্লাহ বলেন, মানুষ তোমরা সবাই ফকির, আমি আল্লাহ শুধু ধনী। আমি আল্লাহ শুধু ধনী না, প্রশংসিত ধনী। দুনিয়ার সব ধনীদের বদনাম আছে, আল্লাহ এমন ধনী যার বদনাম। দুনিয়ার ধনীদের বদনাম কি? দেয় 5 টাকা, মাস্তানি করে 50 টাকা। কথা বলেন না কেন? মসজিদে মাদ্রাসায় দান করে 50,000, চাপাবাজি করে মাদ্রাসা আমি করে দিছি। এরকম চাপাবাজ আছে না নাই? দিবে দিবে বলে আপনাদের বলে সব দেওয়া হবে, বিদ্যুৎ দেওয়া হবে, আরামে এসিতে ঘুম পাড়ায় দেওয়া হবে, নিজে কেউ খাবে কেউ খাবে না, হবে না তা হবে না বলে, কিন্তু সব নিজে খায়, অন্যের খবরও নেই। এরকম চাপাবাজ আছে না নাই? আল্লাহ হেদায়াত দান করুন, আল্লাহ হেদায়াত দান করুন। হায় হায়, জঙ্গলের প্রাণীর খানা আল্লাহ দেন, নদীর মাছের খানা আল্লাহ দেন, গর্তের পিপিলিকার খানা আল্লাহ দেন, উড়ন্ত পাখির পেট ভরায় খানা কে দেন? ওরা দামি না আমরা দামি? তা আমাদের খানা তো ঘরের দরজায় আসবে, বালিশের কিনারায় আসবে, আমরা কেন খাই খাই কোম্পানি খুইলা পাগল হয়ে ঘুরতেছি? ইয়াবা ট্যাবলেট বেঁচে খাওয়া লাগে না? রিজিক তো আল্লাহ দিবেন। কোটি কোটি মাছ সমুদ্রে কেউ না খায় মরে নাই, জঙ্গলের কোটি কোটি প্রাণী না খেয়ে মরে নাই। টেকনাফের মানুষ ইয়াবার মতো সরকারি আইনের অবৈধ জিনিসের ব্যবসা করতে হবে কেন? সুদের টাকায় ব্যবসা করতে হবে কেন? আর 24 ঘন্টা গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ করতে হবে কেন? সুদের খাতায় নাম লেখাইয়া নামাজ রোজা বরবাদ করতে হবে কেন? সুদখোরের মতো নিকৃষ্ট কোন মানুষ দুনিয়াতে নাই। 24 ঘন্টা গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ। হজ করলে কবুল হবে না, নামাজ পড়লে কবুল হবে না, মোনাজাত দিলে কবুল হবে না। কত বড় নিকৃষ্ট মানুষ! আল্লাহর প্রতি বিশ্বাস নাই। কই আল্লাহর শুকর, করোনার মতো মহামারীর মধ্যেও তো আমরা হুজুরেরা কেউ না খায়া মরি না। স্কুল, কলেজ, ভার্সিটি, ফ্যাক্টরি, দোকান সব বন্ধ, একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয়নি। সত্য কথাটা বলে, সবাই ট্রিপল মাস্ক লাগায় বসে আছে, করোনায় মরবে না। আর বোতলে পানি লইয়া মেডিসিন লইয়া বসে আছে খালি হাত ধোয়া। হুজুরেরা এত বছর হাত ধোয়ার বয়ান করছে, কানে যায় না। মাওলায় কানে ধরাইয়া হাত ধোয়াইতেছে করোনা দিয়া, ঠিক নেই? ওই সময় করোনার লাশগুলো কোন আল্লাহর বান্দা, বাবা করোনায় মরে গেছে, ছেলেরা কাছে যায় না, মরার ভয়। কি হলো?
আমার দেশের টুপিওয়ালারা ওই লাশ কাঁধে নিয়ে গোসল করায়া জানাজা পড়ায় কবরে রাখছে। সত্য কথাটা বলেন, একজন টুপিওয়ালাও করোনায় মরে নাই। এখন ডাক্তারেরা কি বলে, এই মাস্ক যারা পরো তোমরা ভুল করতেছো, তোমাদের দূষিত নিঃশ্বাসটা বের হয়ে অক্সিজেন আসবে তোমার গাছের থেকে বাতাসে, তুমি মাস্ক দিয়ে আটকাইয়া দূষিত নিঃশ্বাসটা আবার নিচ্ছ, তুমি তো অসুস্থ হয়ে যাচ্ছ। এবার বলে মাস্ক বিরোধী আন্দোলন শুরু করো। কথা বুঝেননি? তাহলে মাস্ক পরার দ্বারা আমাদের স্বাস্থ্যের উপকার না ক্ষতি? আর এই সময় পুলিশ লাঠি লয়ে ঘুরছে, মাস্ক না পরলেই বিডা। কেউ একেবারে পুলিশের এই ফিডার ভয়ে ট্রিপল মাস্ক লাগাইছে, একটা না, দুইটা না, তিনটা। কি আমরাও মাঝে মাঝে পড়ছি, এখনো পড়ি। আমরা পুলিশের ফিডার জন্য করি না, আমাদের পড়ার অনেকগুলো কারণ, এর মধ্যে একটা ধুলাবালু। এরপরে বিশেষ করে আমি পড়ি ডাইনে বামে বিড়ির গন্ধে নামাজেও দাঁড়ানো যায় না। এরকম বিড়ির গন্ধওয়ালা আছে না নাই? দাঁত ব্রাশ করার সময় পায় না, জামা কাপড় ধোয়ার টাইম পায় না, ব্যস্ত। প্রস্রাব করে পানি লয় না, এর শরীর থেকে কি পরিমাণ মিশকের ঘ্রাণ আসবে এটা তো আর বলার অপেক্ষা রাখে না। কি আল্লাহ আমাদের সবাইকে হেদায়াত দান করে। নমরুদ স্বপ্ন দেখে আইন জারি করলো, ইব্রাহিম নামের পুত্র সন্তান আসতে পারবে না, এক কথায় ছেলে হলেই মেরে ফেলো। পৃথিবীর ইতিহাসে এই জন্ম নিয়ন্ত্রণ আইন পাশ করলো নমরুদ, আর এর ডাইরেক্টর বানাইলো ইব্রাহিম নবীর বাবা আজরকে। আল্লাহর কুদরত কি, আমি ইব্রাহিমকে পাঠাবো, কোন ট্যাবলেটে ফিরাতে পারবে? আচ্ছা দেখেন তো, ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয় স্লোগান আর জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট যেদিন থেকে শুরু হয়ে গেছে। এখানে বহু শিক্ষিত মানুষ আমাকে আল্লাহর রাস্তে বলবেন, আমি কাউকে আঘাত করতে চাই না, কারণ আমরা মুসলমান, আমাদের ঈমানকে বাঁচাবার জন্য বলছি। বলুন তো, আমাদের দেশে এই জন্ম নিয়ন্ত্রণের কারণে 10 বছর আগের তুলনায় বর্তমানে জনসংখ্যা কম না বেশি? তো ট্যাবলেট কই? সব চাইয়ের আপনার চাকরিজীবীরা মানুষের সামনে সেবা দিচ্ছে জন্মকে কন্ট্রোল করার জন্য। তো 10 বছর আগের তুলনায় মানুষ কমছে না বাড়ছে? তো ট্যাবলেট কই, স্লোগান কই? ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়। আল্লাহ কয় আমার সাথে চালাকি। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুমি কত বড় চালাক! তুমি যেদিন থেকে আইন করছো, স্লোগান দিছো ছেলে মেয়ে দুটোর বেশি নয়, ওদিন থেকে আল্লাহ একসাথে 4 সন্তান, একসাথে 6 সন্তান কি বানায় বলতেছি। ওই 6 সন্তানও বেঁচে আছে, মাও বেঁচে আছে, কেউ অসুস্থ নাই। 2 সন্তানের বাবা মা গরিব এমন আছে না নাই? 10 সন্তানের মা বাবা ধনী আছে না নাই? তাহলে জনসংখ্যা বাড়লে মানুষ খাবে কি, থাকবে কই? মুরব্বীরা একটু আমাকে সহযোগিতা করেন। 1% জায়গায় 50 বছর আগে যে পরিমাণ ধান হইতো, বর্তমানে ওই একই 1% জায়গায় ধান কম না বেশি? বলেন, সত্যটা বলেন। বাড়াইছে সরকার? হ্যাঁ, কে বাড়াইছে? আগে একটা পেয়ারা খাইলেও টের পাওয়া যাইত না, আর এখন 10টা খাইলেও অনুভব করা যেত না, আর এখন একটা পেয়ারা এত বড় একজনে খেতে পারি। এই রিজিক কে বাড়াইলেন? পদ্মা নদী যমুনা নদীর মধ্যে চর ফালাইয়া মানুষের থাকার জায়গা বাড়াইলেন কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ
يخلق ما يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير আসমান জমিনের ক্ষমতা কার হাতে? বলেন সব ক্ষমতার মালিক কে? যদি কেউ বলে সব ক্ষমতার মালিক জনগণ, কুফরি। আল্লাহর কোরআনের সাথে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করা। সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ বলেন আমি কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে দোনোটা দেই, কাউকে কোনোটাই দেই না। ক্ষমতা কার? কাদের কুদরত দারি বর কামাল আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ কয় আমি ইব্রাহিমরে পাঠাবো, নমরুদকে আসতে দিব না। কাঠটা টিকবে? টিকলো কাঠটা? আল্লাহটাই ডাইরেক্টরের ঘরে আল্লাহ ইব্রাহিমরে পাঠায় দিলেন। মা গোপনে গোপনে রাইখা ইব্রাহিমরে বড় বানালেন। ইব্রাহিম নবী বড় হইয়া তাওহীদের পরিচয় পাইয়া আল্লাহর পথে দাওয়াত দিলেন। আর আব্বাকে বললেন, ও বাবা, তুমি এমন খোদার অনুসরণ করো যাদের তোমরা নিজের হাতে বানাইছো। বানাইয়া সামনে ফলমূল দাও, ফল খাবে দূরের কথা, মশাও তাড়াইতে পারে না। এমন খোদার অনুসরণ কেন করো? তোমারে আমারে যিনি বানাইছেন সে আল্লাহর ইবাদতের দিকে আগায় যাও। নমরুদের দাওয়াত দেয়, বাবারও মাথা গরম, নমরুদেরও মাথা গরম। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর উপরে পরীক্ষা দিয়া দিলেন, একের পরে এক কঠিন পরীক্ষা আসতেছে। যার ঈমান যত তাজা তার পরীক্ষা তত কঠিন, যেই ছাত্র যত ভালো তার প্রশ্ন তত কঠিন। পয়গম্বর ইব্রাহিমকে দুনিয়ার থেকে বিদায় দেওয়ার জন্য নমরুদ আগুনের কুণ্ডলী সাজালো, আগুনে পুইরা মেরে ফেলবে। বিশাল অগ্নিকুণ্ড। বাঁচানের মালিক কে? আল্লাহ যদি হেফাজত করেন কেউ মারতে পারে না। তাকায় দেখছেন গত রমজানের ঈদের সময় কত মানুষ মরে গেল। গাড়ি পানির মধ্যে চলে গেল, একটা ছোট বাচ্চা সাঁতার কেটে উপরে এসে কান্না করে, আমার আম্মু গাড়ির মধ্যে আটকা, পানির মধ্যে বাঁচাও। আগুন সাজাইয়া ঘটনা আপনারা অনেক শুনছেন আলেমদের মুখে। ইব্রাহিম নবীকে গাছের সাথে রশি লাগায়া চরক গাছের চরখা বানায়া গোল ঘুরায় 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 আগুনে ফালাবে। আগুনের এত তাপ, কাছে যাওয়া যায় না। কিন্তু ইব্রাহিমকে রশি দিয়া বাঁধে টানতেছে, উঠে না, গাছও নড়ে না। নমরুদের খোদাগিরি যায় যায় অবস্থা। ইবলিস এসে বলে কোনো টেনশন নাই, আকামের হেডমাস্টার আমি। আল্লাহর সামনে যুক্তি দিয়া কাটকিরে ফেলাইছি গোটা দুনিয়া। কি সমস্যা? এই সমস্যা বলে এই মুহূর্তে পারবা না, জানো না। ইব্রাহিম এমন আল্লাহর ইবাদত করেন, ওই আল্লাহর রহমতের নূরের ফেরেশতারা ইব্রাহিমের সহযোগিতায় রশি ধরে রাখছে, পারবা না। হ্যাঁ, এই সময় একটা আকাম করা লাগবে। কাম না আকাম? বিড়িটা না কাম না আকাম? আকামেরও মধ্যে কিছু লাইন আছে, যেমন দাড়ি কামানো একটা আকাম না কাম, কিন্তু এটা লাভ আছে না নাই? আছে, কিছু লাভ আছে।
যা দুনিয়ার লাইনে, আল্লাহর লাইনে তো কোনো লাভ নাই। বিড়ি টানলে কি লাভ? কি যুবকরা যারা বিড়ি টানেন, কি লাভ? চেহারা সুন্দর, একশোরায় কয় একটা লাভ আছে, বাথরুম ক্লিয়ার। কষ্ট হইতেছে আপনাদের? এই যত কষ্ট মানসিক না, শারীরিক একটু কষ্ট গরমে, শুধু এই প্যান্ডেলের কারণে। এই গরমে এত টাকা খরচ করার কি দরকার ছিল? এগুলি শুধুই অনর্থক করা হয়েছে। বাঁশ দিয়া বাতি লাগাই দিত, আর খোলা মাঠে বয়ান চলতো, সবাই একটু বাতাস পাইত। আবার এদিক ডাল রেখাইছে আরো খাস পর্দা। টাকা আছে, কি করবে? কেউ যদি বুদ্ধি দেয় বলবে না না না, এটা অজের তো কোনো একটা রৌনকই আসবে না। অথচ খোলা মাঠে বয়ান করলে এটা রৌনক আরো বেশি হয়। যাই হোক, আর একটু সময় নেই। কি দিবেন না উঠে যাবেন? আর একটু সময় দিবেন, আল্লাহ কবুল করে। ইবলিস কি কইল? এই মুহূর্তে একটা আকাম করতে হবে। কি? ঐতিহাসিকরা বলছেন এক বর্ণনা যে ইব্রাহিমকে উলঙ্গ করো, আর এক বর্ণনা আছে এই মুহূর্তে যুবক যুবতীদের অর্ধুলঙ্গ করে এখানে নাচ গান শুরু করো, তাহলে রহমতের ফেরেশতারা ভেগে যাবে, ইব্রাহিমের রশি টেনে আগুনে ফেলানো সহজ হবে। তাই করবে। এক পর্যায়ে আগুনে ফেললো। আল্লাহ অর্ডার করে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। কে লুতুফে খেশরা ইজহার কর, বা খলিল আসনারেরা গুলজার কর। আল্লাহর আদেশ যখন আসছে, নমরুদ কয়, এই আগুন, ইব্রাহিম রে জ্বালাও না কেন? আগুনের জবান খুলে গেল। আগুন বলে, তুমিও যার গোলাম, আমিও তার গোলাম। তুমি আমাকে তোমার গোলাম, তার আমি না। তুমি আমাকে বলো জ্বালাইতে পারি না কেন? আমার মালিক বলে, খবরদার ইব্রাহিমের একটা পশম যেন না জ্বলে। আল্লাহ নোটিশ জারি করে দিলেন, ঠান্ডা হও। মুফাসসিরিনে কেরাম বলেন, শুধু ইব্রাহিমের আগুন ঠান্ডা হয় না, দুনিয়াতে ওই টাইমে যত আগুন ছিল সব ঠান্ডা হয়ে গেছে। তবে ঠান্ডাটা হয়েছিল সালামান, শান্তিদায়ক ঠান্ডা, কষ্টদায়ক ঠান্ডা। অনেক ঠান্ডা আছে কষ্টদায়ক, আর একটা শান্তিদায়ক ঠান্ডা। আমি কিন্তু অনেক সংক্ষেপে নিয়ে আসছি। এবার ইব্রাহিম আগুন থেকে বের হলেন, বের হয়ে আর থাকবেন না, এবার হিজরতের নিয়ত করলেন। ওই আমার তেলাওয়াতকৃত আয়াত এখান থেকে শুরু। ইব্রাহিম বললেন, ইন্নী যাহিবুন ইলা রাব্বি সাইয়াহদিন। আর থাকবো না, আমি আমার রবের দিকে যাব, রব আমাকে রাস্তা দেখাবেন। ইব্রাহিম নবী রওয়ানা ফিলিস্তিনের দিকে চলে যাবেন। সাথে তার বিবি বিশ্ব সুন্দরী সারা, আর একজন তার ভাতিজা, তার ভাতিজা একজন নবী। এই তিনজন সফর মিশরের উপর দিয়া যাচ্ছে। সেখানের জালেম বাদশাহ খবর পেয়েছে বিশ্ব সুন্দরী সারা। গোয়েন্দা বিভাগের লোকেরা যখন বলে দিল, এইবার আটকায় দিল। পৃথিবীতে মুসলমানকে ধ্বংস করার যত রাস্তা আছে, এর মধ্যে বড় একটা রাস্তা বেপরদা। কি বেপরদা? পর্দা তো নাই, পর্দার ওয়াজও নাই। থাকবে কেমন? আমি হুজুরেই যদি মহিলা নিয়ে এক টেবিলে বৈশা নাস্তা খাই, তে পর্দার ওয়াজ করবে কে? কি ভাই? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আশিক বানায়। দেশটা আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ, হায় হায় হায়।
বেপরদার কারণে সব ধ্বংস। মোবাইলে নারীর ছবি দেখে যুবক পাগল, বয়স হওয়ার আগেই কয় বিয়া করায়া দাও, না করলে আমি নিজে নিজে বিয়ে পাশ করার আগে বিয়া পাশ করে ফেলবো। বিয়ে পাশ করার আগে বিয়া পাশ করে ফেলবো। বাপ মায়ের জিজ্ঞাসাও করা লাগে না। মেয়ের অভাব নাই, আর আমগো দেশটাও তো সেই আইনে চলে। 18 বছরের আগে বাল্য বিবাহ বন্ধ। বাল্য বিবাহ চলবে না। বলে তো কি চলবে? বলে আকাম চলবে, আকাম। কথা বলেন, বিবাহ চলবে না, কি চলবে? এর উপরে আবার কত বয়ান। অথচ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার 6 বছরে রাসূলের সাথে বিয়া। 9 বছরে আম্মা জান রাসূলের ঘরে গেলেন। আম্মা জানের যখন মাত্র 18 বছর, রহমতের নবী জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। হিসাবটা বুঝে থাকলে বলেন, আম্মা জান নবীজির ঘর করলেন কত বছর? কথা বল, মাইল সাইরে দেবেন, কথা বল। নবীজির ঘর করলেন আম্মা জান কয় বছর? 6 বছরে বিয়া, 9 বছরে নবীর ঘরে আসছেন। আম্মা জানের 18 বছর বয়সে নবী চলে গেছেন। আম্মা জান নবীর ঘরে থাকলেন কতদিন? কতদিন? মাত্র 9 বছর। আর আমার দেশে 18 বছরের আগে আমার বোনের বিয়াই হয় না। আর বিয়ার দরকার কি? বিয়া কইরা যা হবে এটা তো মোবাইলে হয়ে যায়, বিয়ার আগে হয়। সত্য কথাটা বলেন না কেন? সমাজ ধ্বংস হয়ে গেছে, কোন মানুষ মুখ খোলে না। বাবা সন্তানের কাছে জিম্মি, মেয়েকে বলতে পারে না মা ওড়নাটা টেনে পড়ো। মেয়ে যদি মামলা করে আমার বাবা আমার উপরে জোর করে পর্দা করতে চায়, সাথে সাথে মামলায় বাবাকে ফাঁসায় দিবে। খবর আছে আপনাদের? আল্লাহ হেদায়াত দান করুন। রাগ করতেছেন আপনারা? আমরা এই সঠিক কথাগুলো আপনাদেরকে সতর্কমূলক না বললে কে বলবে? বলনেওয়ালা আলেমও তো কমে যাচ্ছে। ক্ষমতার চেয়ার পাওয়ার লোভে হক কথা বন্ধ। গোপনে গোপনে টাকা পাওয়ার লোভে হুজুর মাওলানা হক কথা বলে না। ব্যবসা ঠিক রাখার জন্য হক কথাটা বলে না। আছে না নাই? আপনাদের লাইন তো বাদ, হুজুর গো লাইনের কথা কইতেছে। এজন্য 1500 বছর আগে নবী বলছেন আলেম কিন্তু দেখলে দৌড়ায়ও না। দুনিয়াতে যেমন সব থেকে ভালো থাকবে একদল আলেম, আবার সব থেকে খারাপ থাকবে সব থেকে খারাপ একদল আলেম। নবীর কথা। আলা ইন্না শাররাশ শাররি শিরারুল উলামা ওয়া ইন্না খায়রাল খায়রি খিয়ারুল উলামা। ভালোর ভালো উলামা, খারাপের খারাপও। পয়গম্বর ইব্রাহিম হিজরতের জন্য রেডি হয়ে গেলেন। ওই জালেম মিশরের বাদশাহ খবর পাইয়া সারাকে নিয়ে গেল জোর জুলুম করে। পয়গম্বর ইব্রাহিম আল্লাহর কাছে বলেন, হে মালিক, আমার স্ত্রীর উপরে ইজ্জত নষ্ট করবে, আমি কেমনে সহ্য করি? আল্লাহ কয়, ভয় নাই, আমি তোর অন্তর চোখ খুলে দিব। জালেম তার সামনে নিয়ে তোমার বিবির সাথে যা করবে তুমি এখানে বসে অন্তর চক্ষু দিয়া সব দেখবা। জালেম সুন্দরী দেখা পাগল হয়ে গেছে। যখন হাতটা বাড়াইতে চাইলো সাথে সাথে হাতটা বাঁকা হয়ে গেল। এইভাবে 3 বার। শেষবারের মতো কয়, এই মহিলা, তোমার মধ্যে এমন কি পাওয়ার যে আমি হাত বাড়াইলে বাঁকা হয়ে যায়? জবান বন্ধ, তুমি আবার দোয়া করছো আমার হাত ভালো। এই পাওয়ার কি? আমার পাওয়ার নাই তো। আমি এতটুকু পাওয়ার আছে যে আমি একজন নবীর স্ত্রী। তাই বলে, হ্যাঁ, কে সে নবী? ইব্রাহিম। কোথায়? গাছতলায়। লোক পাঠালেন, ডেকে আনলেন, সম্মানের সাথে ক্ষমা চাইলেন, মেহমানদারি করাইয়া। জানতে চাইলেন, বিশ্ব সুন্দরী পাইলেন, সন্তান কয়টা পেয়েছেন? এই বুড়া বয়সে কয় একটাও পাই নেই।
খাদেমা হাজেরা নামের মেয়েটাকে হাদিয়া দিলেন। বিবি সারার অনুমতি সাপেক্ষে বিবাহ করে ফেললেন পয়গম্বর ইব্রাহিম। বিবাহ করার পরে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, ও দয়ার মালিক নেককার একটা সন্তান আমাকে দাও। আল্লাহ কয়, আমার কাছে চাইলে আমি ফিরাই না। সন্তান আল্লাহর কাছে চাও, 10টা ছেলে হইয়া লাভ কি যদি বাবার ইজ্জত নষ্ট করে ফেলে? এক সন্তান যথেষ্ট যদি বাবার ইজ্জত রক্ষা হয়। কথা ঠিক না? আল্লাহর কাছে চাইতে হবে, চাইলেই হবে না। আরে গাছ না লাগায় ফল চাইলে হবে? ভালো গাছের ফল লাগান, ভালো ফলের গাছ লাগায় ফল চাবেন, আল্লাহ দিবেন। ভালো একটা মা ঘরে আনার পর আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ ভালো সন্তান দান করবেন। আপনি ভালো মা ঘরে আনছেন নি? আপনি তো ঘরে আনছেন ডানা কাটা বড়ি। কি বড়ি? ডানা কাটা বড়ি। আইসা ডানা কাটে, আইসাই স্বামীরে কয়, তোর মায়ের ডানা ভালো না, তোর বাবার ডানা ভালো না, ঘর বাড়ি ছেড়ে চল টেকনাফ শহরে কক্সেস বাজারে ফেলাট ল। ওখানে লইয়া লইয়া কয়েকদিন খাইয়া লইয়া ঘুরে টুইরা পাখির মতো কয়, তোর ডানাও ভালো না, হিজরত করে ভেগে গেল। কি বানায় বলছে? এই আকাম চলে না, চলে না। আল্লাহ হেদায়াত দান করুন। ডানা কাটা পরি তো ফলাফল নগদ। পয়গম্বর ইব্রাহিম দোয়া করলেন, নবীর দোয়া সাথে সাথে কবুল হয়ে গেছে। আল্লাহ দোয়ার ফলাফল জানায় দিয়া বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তোমার মতো একজন বিচক্ষণ গুণের অধিকারী সন্তান আমি তোমাকে দিচ্ছি। এসে গেল ইব্রাহিম নবীর ঘরে সন্তান, নাম কি? ইসমাইল। এবার মায়া কম না বেশি বুড়া বয়সের সন্তান? হ্যাঁ, অনেক বেশি। আল্লাহ আবার কয়, আমার মায়া কইমে যাইব সন্তানের কারণে? হবে না। নবীদের পরীক্ষা কত কঠিন চিন্তা করেন। আমাদের তো কোনো পরীক্ষাই নাই, জনমের মতো গুনাহ করি আর বড় কোনো বিপদ নাই। বিপদ সব যারা একটু হালাল ভাবে চলি তাদের উপর। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে শুনেন, কত কঠিন পরীক্ষা ইব্রাহিম নবীর উপরে। আল্লাহ বলে দিলেন, ও ইব্রাহিম, আমার মায়া মোহাব্বতের ঘাটতি ঘটানো যাবে না। জলদি করে যাও, তোমার এই স্ত্রী হাজেরা আর ইসমাইল শিশুকে নিয়ে বাইতুল্লাহর কিনারায় ওখানে জঙ্গলে নির্বাসনে রেখে এসো। কেন? কোনো কেন নাই। আল্লাহ চাইছেন যা তাই করতে হবে, কোনো কেন চলে না। বিবিরে নিয়ে রওনা। বাইতুল্লাহ তো নাই, নূহ নবীর প্লাবনে সব সমান। বাইতুল্লাহর জায়গা নির্দিষ্ট আল্লাহ হেফাজতে রাখছেন, কিন্তু বাইতুল্লাহ নাই, বিধ্বস্ত হয়ে গেছে। আল্লাহর সিদ্ধান্ত, ইব্রাহিম রে দিয়া নতুন করে বাইতুল্লাহ আবার বানাবেন। ওখানেই ওই বাইতুল্লাহর জঙ্গলে নির্জন, মানুষ নাই, পানি নাই, পশুবাগি নাই। মা হাজেরাকে ওখানে ইসমাইল রে রাইখা এবার বাবা ইব্রাহিম বিদায় হয়। উটের পিঠে যখন রওয়ানা, ইসমাইলের মাটির মধ্যে শোয়াইয়া মা হাজেরা দৌড় এমন জোরে দৌড় দিয়া ডাক দিয়া কই, হে স্বামী, গহীন এই জঙ্গল, মানুষ নাই, পানি নাই, খানাও নাই, এমন এক বিপদের জায়গায় রেখে আপনি যে কোথায় যান? কয় বাড়ি। আমাদের এখানে কেন রেখে যান? ইব্রাহিম নবী তেমন কোন জবাব দিচ্ছেন না, ভাবতেছে। মা হাজেরা তো তেমন, যেমন নবী তার তেমন স্ত্রী। এক পর্যায়ে বলে, ও স্বামী আমার, এটা কি আমার এখানে রেখে যাওয়া আপনার ইচ্ছা নাকি মালিক আমার রবের ইচ্ছা? ইব্রাহিম নবী ইশারায় জানায় দিলেন, আমার ব্যক্তিগত ইচ্ছা না, রবের ইচ্ছায় রেখে গেলাম। মা হাজেরা দেরি না করে এ কথাটা শুই না সাথে সাথে
2 ফোঁটা চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন। ঐতিহাসিকরা লেখছেন মা হাজেরা কান্না করেন আর বলেন, ও স্বামী আমার, আল্লাহ যদি বলে থাকেন এখানে কোনো কোশ্চেন নাই, প্রশ্ন নাই, আমাদের জন্য আপনি দোয়া করবেন। আর মাঝে মাঝে সময় পেলে আমি হাজেরাকে দেখারও দরকার নাই, মাঝে মাঝে শিশু ইসমাইলের আইসা দেখে যাবেন। আমি একটা মহিলা মানুষ, মানুষ নাই, জঙ্গল, পানি নাই, খানা নাই, কষ্টের জায়গা। সামান্য একটু পানি 2-3 দিনের বেশি থাকবে না। আমি হাজেরাকে আপনি না দেখলো আপনি মাঝে মাঝে আইসা শিশু ইসমাইলের দেখে একটু খোঁজ খবর নিয়ে যাবেন। ইব্রাহিম নবী বিদায় হয়, কোনো কথা নাই, আমার মালিকের হুকুমের সামনে কোনো সহযোগিতা চলবে না, ভিন্ন কোনো আওয়াজ চলবে না। এবার ইব্রাহিম চোখের পানি ছেড়ে সাফা পাহাড়, মারোয়া পাহাড়ের মাঝখান থেকে রওনা, পাহাড়ের উপরে উঠে নিচে নামলেন। নিচে নাইমা উটের পিঠ থেকে নামিয়া ইব্রাহিম নবী হাত উঁচু করে আমার মালিকের দরবারে দোয়া করা শুরু করলেন। এমন জায়গায় বসে নির্জনে দোয়া করেন যেখানে সন্তানও নাই, হাজেরাও নাই, হাজেরা পাহাড়ের ওই পাশে। আল্লাহ দোয়ার কথা কোরআনে বলছেন, ইব্রাহিম দোয়া করেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি রিজকান লাকুম। ইব্রাহিম নবী দোয়া করলেন, হে মালিক, আমার জীবনের শেষ ভাগের সন্তান, আমার আদরের বিবিরে তোমার হুকুমে এখানে রেখে যাই, তোমার কাছে দোয়া করি, হে মালিক, কুদরতে তুমি রিজিকের ব্যবস্থা করে দাও, ফলের মাধ্যমে তোমার শুকর আদায় করবে। ও দয়ার মালিক, নামাজ আদায় করবে, খানার আয়োজন করে দাও, ফলের মাধ্যমে বাসস্থানের ব্যবস্থা করে দাও। ইব্রাহিম নবী বিনয়ের সাথে কান্না করে করে দোয়া করলেন। সন্তানের মায়া বুড়া বয়সে সহ্য করা যায় না। ও আমার কলিজার যুবক, এমন একটা বয়ান নাই যেখানে মা বাবারা কান্না করে না, অভিযোগ করে না, সন্তান মা বাবার কথা মতো চলে না। হুজুর একটু সন্তানের বয়ান করে বুঝায় দিয়ে, মায়ের সাথে খারাপ আচরণ করে, বাবার সাথে খারাপ আচরণ করে। ও আমার যুবক বাবারা, পায়ে হাত রেখে বলি, এমন রত্ন যদি থাকে হারায় না রে বাবা। ওই মা বাবার দোয়া ছাড়া আল্লাহর কসম আমি হাফিজুর রহমান এই চেয়ারে বসতে পারি না। ওই মা বাবা জীবনের কত বড় রত্ন, ওই মা বাবার দোয়ার কারণে আজকে তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক হয়েছো, সম্মানের চেয়ারের মালিক হয়েছো। ও আমার যুবক বাবারা, যারা মার সাথে বেয়াদবি করেছো, বাবার সাথে করেছো, গোপনে গিয়া মায়ের কাছে ক্ষমা চাইও, বাবার কাছে ক্ষমা চাইও। মা বাবার দোয়া সারা জীবন সফল হবে না, লেখাপড়াও হবে না, চরিত্র গঠন হবে না। আর যার মা দুনিয়ায় নাই, বাবাও দুনিয়ায় নাই, আল্লাহর কাছে মোনাজাত দিয়া কাঁদো আর মাঝে মাঝে দোয়া করো। ওই মা বাবার নামে দান সদকা করো আর আল্লাহর কাছে ক্ষমা চাও, মা বাবার কবর জিয়ারত করো। ও আমার যুবক বাবারা, একটা মা সন্তানের জন্য কি পরিমাণ কষ্ট করে, সন্তান যদি জানতো, বুঝতো, চামড়া খুইলা মা বাবার চামড়ার জুতা বানায় দেওয়ার জন্য রেডি হয়ে যাইত ঋণ আদায়ের জন্য। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা
সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়। সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখি মায়ের, আমার সুন্দর মুখ দেখি মায়ের, ব্যথা যায় দেয় হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চায় না কেহ ফিরিয়া। ও আমার যুবক বাবারা, পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, কয়দিন আর বাঁচবেন? মা বাবার সেবা করেন। ও ঘরের মা, আপনার বুড়া মা বাবা যদি থাকে সেবা করবেন। অনেক মায়ের খবর এমন জানি, স্বামীর ঘরে যাওয়ার পরে আর মা বাবার খেদমত করে না, খবরও নেয় না। তা যেন না হয়। ওরে নিজের মা বাবা যদি কবরে চলে যায়, ও পর্দার আড়ালের মা, শ্বশুর শাশুড়ির খেদমত করিয়ে। শ্বশুর শাশুড়ি যদি দোয়া করে, আপনার দুনিয়ার জীবন ধন্য হবে, হাসরের ময়দানেও সম্মানের চেয়ার পাবে। ও আম্মা জানেরা, আপনার মতো কত মা এখনো আছে নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, স্বামীর মাল নষ্ট করে না, খেয়ানত করে না। কয়দিন আর দুনিয়ায় বাঁচবেন? একটা ভালো সন্তানের মা হইয়া কবরে যান। ও আমার যুবক বাবারা, কয়দিন আর দুনিয়ায় বাঁচবা? আল্লাহর কাছে দোয়া করো, তওবা করো, মা বাবার খেদমত করে দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীর তরিকা মেনে চলো। তোমার মতো কত যুবক এখনো আছে মা বাবার দোয়া নিয়ে চলে, শিক্ষকের দোয়া নিয়ে, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে চলে। স্কুলে পড়ে নামাজ ছাড়ে না, কলেজে পড়ে নামাজ বাদ দেয় না, চাকরি করে নামাজ বাদ দেয় না, ব্যবসা করে নামাজ বাদ দেয় না। তুমি কেন পারো না রে বাবা? ইব্রাহিম নবী দোয়া করে চলে গেলেন, মা হাজেরা ইসমাইলের নিয়ে এখানে জীবন কাটাচ্ছেন। ও পর্দার আড়ালের আম্মা জান, হাজেরা আর ইসমাইলের রাইখে ইব্রাহিম নবী চলে গেলেন, কষ্টের জীবন শুরু হয়ে গেল। আপনার মতো কত মা আছে, স্বামী বিদেশে থাকে, স্বামী ঢাকায় থাকে, চাকরি করে, ব্যবসা করে। আপনি ঘরে থাইকা সন্তানকে লালন পালন করবেন, স্বামীর মাল হেফাজত করবেন। মা হাজেরা আল্লাহর ভয়, ইসমাইলের লালন পালনের জন্য যতটুকু পানি ছিল শেষ হয়ে গেল। এক পর্যায়ে দুধও নাই, বাচ্চা ইসমাইলের দুধও দিতে পারে না, মুখে জিহ্বাটা দিয়ে দেয়, পানি নাই। মা পাগলনির মতো হয়ে গেল সন্তানকে বাঁচাবার জন্য। একবার সাফা পাহাড়ে দৌড়ায়, একবার মারোয়া পাহাড়ে দৌড়ায় সন্তান ইসমাইলের পানির জন্য। আল্লাহর কাছে এই তওরাত পছন্দ হয়ে গেছে। আম্মা জান হাজেরা আলাইহা সালাম 7 বার চক্কর দিয়া সাফা মারোয়ায় দৌড়ালেন। আল্লাহ জিব্রাইলের বলে, সাক্ষী থাক, কিয়ামত পর্যন্ত হাজেরার এই স্মৃতি আমি ধরে রাখার জন্য আইন করে দিলাম। বাইতুল্লাহ যারা হজে যাবে, ওই হাজেরার জায়গা সাফা মারোয়ায় যদি হাজী সাহেবরা দৌড় না দেয়, আমি কোন হাজির হজ কবুল করব না। মা হাজেরা কান্না করে, ইসমাইলের মুখে পানি দেওয়ার জন্য কোথাও পানি পাওয়া যায় না। হঠাৎ বাইতুল্লাহর কিনারায় আওয়াজ শুনে কে যেন হাজেরা বলে ডাকে,
মা হাজেরা দৌড়ায় গিয়ে দেখেন মানবের আকৃতি, আল্লাহর ফেরেশতা জিবরাইল সেখানে হাজির হয়ে গেল। কি চাও? পানি চাই। পাখা দিয়া দানা দিয়া বাড়ি মারলেন, ইসমাইল নবীর পায়ের গোড়া থেকে পানি বের হওয়া শুরু হয়ে গেল। আম্মা জান হাজেরা পাথর দিয়া পানি আটকায় দিলেন, নিজে পান করলেন, সন্তানকেও পান করালেন জমজমের পানি। আজ ওই জমজমের পানি হাজার হাজার কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন পানি লিটার হাজি সাবরা নেয়, জমজমের পানি বাড়েও না কমেও না। সাহাবায়ে কেরাম নবীকে প্রশ্ন করলেন, হে রহমতের নবী, জমজম কূপের পানির তলা কোথায়? কমেও না বাড়েও না। নবী বলেন, জমজম কূপের পানির সংযোগ হলো হাউজে কাউসারের সাথে। দুনিয়াতে এমন সুন্দর বিশুদ্ধ পানি নাই যেই পানি পান করলে পিপাসার সাথে ক্ষুধাও নিবারণ হবে। একমাত্র জমজমের পানি, যে পানি পান করলে শুধু পিপাসা নিবারণ হয় না, ক্ষুধাও নিবারণ হয়। শুধু ক্ষুধা নিবারণ হয় না, কঠিন রোগ থেকে আল্লাহ তাকে মুক্তি দান করেন। পানি পান করলেন, স্বাভাবিক জীবনে ফিরে আসলো। ইসমাইল বড় হতে লাগলো। হতে হতে যখন 14 বছর হয়ে গেল, কম বেশি ঐতিহাসিকরা লিখলেন, ইসমাইল যখন বড় হয়ে গেল, পরীক্ষা। ইব্রাহিম নবী স্বপ্নে দেখতেছেন, আল্লাহ দেখাচ্ছেন, তোমার কলিজার আপন বস্তু তুমি কোরবানি করো, জবাই করো। এই স্বপ্ন 3 দিন দেখার পরে সিদ্ধান্ত নিলেন, আল্লাহর হুকুম বোধহয় ইসমাইলকে জবাই করার জন্য। বাবা হইয়া সন্তানকে জবাই করার জন্য ছুরি নিয়ে হাতে রেডি হয়ে গেলেন, জবাই করবে। আল্লাহ ডাইরেক্ট বলে নাই ইসমাইলের জবাই করো, আল্লাহ স্বপ্নে দেখাইছে তোমার আপন বস্তু তুমি জবাই করো। ইব্রাহিম নবী প্রথম দিন উট জবাই করলেন, দ্বিতীয় দিন উট জবাই করলেন, বুঝতে পারেন নাই। শেষ পর্যন্ত ইসমাইলের জবাই করার জন্য রওয়ানা। ইব্রাহিম নবী বাইতুল্লাহর কিনারায় গিয়া হাজির হয়ে গেলেন। এখন তাকায় দেখে, আরে যখন বাড়ি ছিল না, এখন বাড়ি ঘর, মানুষের অভাব নাই, কত বসতি, কত ফসল চলতেছে, বাড়ি ঘরের অভাব নাই। খুঁজতে খুঁজতে গিয়া নিজের ইসমাইলের ঘর খুঁজা হাজেরার ঘরে ডাকলেন, ইসমাইল কই? কত বছরের বিরহের বেদনা মায়া। একটা সন্তান বিদেশ থাকে, ওই সন্তান জানে না যে মা কোরবানির গোশত মুখে দেয় না সন্তানের চিন্তায়। অন্যদের মা গোশত পাকায় পাকায় খাওয়ায়, কিন্তু নিজে খায় না, সন্তানের মায়ায় পড়ে। আমি যদি ভালো খাই, আমার সন্তানটা না জানি না খেয়ে কষ্ট পাচ্ছে। মা পাগলের মতো থাকে। ঢাকায় থাকলে মা বারবার বলে, একটু বাড়ি আয়, কোরবানির সময় গোশত খেয়ে যাও, আমি মা তোমারে ছাড়া খেতে পারি না। একটা মা সন্তানের জন্য এত পাগল। সন্তান যদি বুঝতো, জীবনে মায়ের চোখের দিয়ে তাকাইয়া রাগ মেজাজ দিয়ে কথা বলতো না। অথচ কত মায়ের কলিজায় ব্যথা, সন্তান মাকে কষ্ট দেয়, কথা শোনে না। ও আমার কলিজার যুবক বাবারা, ওই মায়ের দোয়া নিতে চাইলে বিনয়ের সাথে ক্ষমা চাইয়া তওবা করো। মা হাজেরা ঘরের মধ্যে ইসমাইল খেলতেছে, ইসমাইলের ঘরের মধ্যে নিয়া বহুদিনের বিরহের বেদনার কান্না। হাজেরার চোখে পানি, ইসমাইলের চোখে পানি, বাবার চোখে পানি। ইব্রাহিম নবী বলে, হাজেরা দেরি করা যাবে না, তাড়াতাড়ি রেডি করে দাও, ইসমাইলের নিয়ে মালিকের দাওয়াতে যাব। মা হাজেরা বুঝতে পারেন নাই, কোথায় জানি দাওয়াতে যাবে। দুনিয়ার কোন মালিক, দুনিয়ার কোন বাদশা দাওয়াত দিস, আসল মালিক আল্লাহ দাওয়াত দিস। ইব্রাহিম নবী হিকমতে কথা ঘুরায় বললেন, মা হাজেরা বুঝতে পারলেন না। সুন্দরভাবে সাজাইয়া গোসল করায় যখন ইসমাইলের বাবার হাতে তুলে দেয়, বাবা সামনে যায়, ইসমাইল পেছনে যায়। কোরবানির জায়গা বর্তমান মিনা বাজার, যখন এখন যেখানে কোরবানি, ইব্রাহিম ওখানেই দিলেন। ইসমাইলের ওখানে নিয়া এবার
14 বছরের সন্তান ইসমাইলের বাবা ডাক দিয়া কয়, ইয়া আবাতিফ ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও আমার কলিজার সন্তান, আমি স্বপ্ন দেখলাম তোমারে জবাই করতেছি, তোমার কি মতামত? দেরি নাই, সাথে সাথে ইসমাইল বলতেছে, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও বাবা, তাড়াতাড়ি স্বপ্নের কাজটা করে ফেলেন, ইনশাআল্লাহ ধৈর্য ধারণকারীদের মধ্যেই আমাকে পেয়ে যাবেন। ইসমাইল এই কথা বইলা, ইতিহাসবিদরা বলেন ইসমাইল এবার কান্না শুরু করছেন, হালকা, বেশি জোরে না। আবার যদি জবাই না হয় আল্লাহর কাছে কি জবাব দিব? বিনয়ের সাথে একটু বললেন, কান্না জড়িত কণ্ঠে, বাবা এই কথা যদি আমাকে বাড়িতে বলতে, আমার দুঃখিনী মা এত কষ্ট করে আমাকে বড় বানাইলেন, লালন পালন করলেন, আপনি ছিলেন না, ওই মায়ের কাছ থেকে একটু বিদায় নিয়ে আসতাম। যদি বাড়িতে বসে বলতেন, বলেন নাই, দুঃখ নাই, বাড়িতে যাওয়ার পরে যদি মা দেখি ইসমাইল নাই, মা পাগলের মতো হয়ে যাবে, ইসমাইল ইসমাইল বলিয়া। আপনি আমার মাকে সালাম দিবেন আর সান্ত্বনা দিবেন। আমার মা যদি আমারে না দেখে কান্না করে, আপনি মায়ের সাথে রাগ করবেন না, আমার মাকে সান্ত্বনা দিয়ে বলবেন, ইসমাইল তোমারে সালাম পাঠাইছে, আর হাসরের ময়দানে তোমার সন্তানের সাথে মোলাকাত হয়ে যাবে জান্নাতে। আব্বা জান, আমারে জবাই করার জন্য উপর করে শোয়া দেন, আপনার চোখে রুমাল দিয়া বাঁধেন, কারণ জবাই করার সময় যদি মায়ার নজর লাগে আর জবাই করতে পারবেন না রে বাবা। আমার হাতে পায়ে রশি দিয়া বাঁধেন, কারণ জবাই করার সময় যদি হাতে পায়ে নড়াচড়া লাগে আপনি সহ্য বেয়াদবি হবে, আল্লাহ রাগ করবে। ইসমাইল শুইয়া পড়লেন, ইব্রাহিম ছুরি নিয়া ইসমাইলকে জবাই করবে। আল্লাহ অর্ডার করলেন, ছুরি আমার ইসমাইলের একটা পশমের যেন কোনো ক্ষতি না হয়। ইব্রাহিম নবী ছুরি চালালেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ইসমাইলের গলা কাটেন। ইসমাইলের উঠাইয়া দ্বিতীয়বার আবার পরীক্ষার জন্য পাথরে আঘাত করলেন, তাকে পাথর টুকরো হয়ে গেল। এইবার সিদ্ধান্ত নিলেন, ইসমাইল শুইয়া পড়ো, রক্ত হাতে না লাগা পর্যন্ত তোমাকে আমি ছুরি চালানো বন্ধ করব না। কেমন বাবা, কেমন সন্তান, আল্লাহর হুকুমের জন্য নিজেদেরকে বিলীন করে দিলেন। এমন মা, এমন বাবা, এমন সন্তান দুনিয়াতে পাওয়া বড় কঠিন। আজকে অনেক বাবা নামাজ পড়ে, সন্তানটা নামাজ পড়ে কিনা খবর নাই। আবার অনেক সময় দেখি সন্তান নামাজ পড়ে, বাবায় নামাজের খবর নেয় না। সন্তান দাড়ি রাখতে চায়, বাবা দাড়ি রাখাটারে পছন্দ করে না। ও মা, ও বাবারা, এমন সন্তান দুনিয়াতে কেন নিলেন যে সন্তান দিনের পথে চলবে না? এখনো সময় আছে, তওবা করেন। ইব্রাহিম নবীর মতো বুড়া বাবারাও তৈরি হয়ে যান। জীবনে গুনাহ করবেন না, দাড়ি কাটবেন না, আল্লাহর হুকুম নবীর তরিকা মেনে চলবেন, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে চলবেন। মা বোনদেরে বলবো, হাজেরা আলাইহিস সালামের মতো একজন ত্যাগী মা হয়ে যান। সন্তানটাকে কোরআন পড়নেওয়ালা নামাজি ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, নামাজি কোরআন পড়নেওয়ালা ইঞ্জিনিয়ার বানাবেন। সন্তানটারে জেনারেল লাইনে পড়াবেন, আগে কোরআন পড়ায়া নামাজি বানায়া দেন, ডাক্তার হলো জীবন ধন্য। সন্তানটা ইঞ্জিনিয়ার হলেও জীবন ধন্য, ওসিডিসি হবে জীবন ধন্য, এমপি হবে জীবন ধন্য। এরে আম্মা জান আর যুবকদের বলবো, রে যুবক, ইসমাইল নবীর মতো
আল্লাহর মোহাব্বতের ত্যাগী হয়ে যাও আর আল্লাহর কাছে তওবা করো। জীবনে কত দাড়ি কাটলা, বেপরদায় চললা, মোবাইল চালায় গুনাহ করলা, আজকে থেকে তওবা করো। মরিয়া গেলে আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, মোবাইলে গুনাহ করবা না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া, নবীজির আদর্শ মেনে চলবা। তওবা করার মতো যদি নিয়ত হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া নবীর তরিকা মেনে, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, মা বাবার দোয়া নিয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا.